আপনি কেন নিজেই প্রশ্ন করে নিজে উত্তর দিচ্ছেন? আমি উত্তর দিলাম কই? আমি তো প্রশ্ন আপনাকে বলি নাই যে আপনার রাইট নাই। একটা মিনিট প্লিজ। আমি কি আপনাকে এভাবে করে কাও উপস্থাপককে বলে প্লিজ? আচ্ছা, কোন আপনি কেন বলছেন? আমি আপনাকে বলেছি কোনটা ওয়ে না ওয়ে আপনি তো এইভাবে বলতে পারেন না ভাই। আমি আপনাকে কি বলেছি আপনার রাইট ছিল? প্লিজ হোস্ট আপনার এটা রেসপন্স করা উচিত প্লিজ। আমি কি উনাকে একবারও বলেছিলাম যে আপনার এটা করা রাইট নাই? প্লিজ ইয়েস অর নো উত্তর দিবেন। তাহলে এই প্রশ্নটা আপনি কই থেকে পাইলেন? আচ্ছা, তিনি জাস্ট নো। আচ্ছা, তিনি মনে করিয়ে দেবার চেষ্টা করেছেন। আমি বলেই নাই, এটা আমার মুখে বসিয়ে দিয়ে আপনি কি এটা বলতে পারেন? আচ্ছা, প্রশ্ন করছি। এক্সিলেন্ট, আপনি বলেছেন না। আমি আপনাকে বলি না যে আপনি করেন। আচ্ছা, আমি তো বললামই। তিনি একটা আমি তো বলেছি যে আমি এটাকে প্রত্যাশা করার জন্য তিনি হয়তো চেয়েছিলেন। চাইতে পারি কিনা? আচ্ছা, চাইতে পারি কিনা? আচ্ছা, এটা বড় কোনো অসুবিধা আপনারা আমাদের এটা উচিত আমার যেটা সবচেয়ে বড় ভয় যে দুইটা কাজ একদমই হওয়া উচিত না। ওনারা যেগুলো বললেন সেখানে কোনো শঙ্কা আপনার ওইরকম শঙ্কা তো অবশ্যই, শঙ্কা তো অনেক ক্ষেত্রেই আছে। যেমন একটা বড় ভয়ের জায়গাটা হইলো আমি আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত ইসিকে ওই পরিমাণ বোল্ড অবস্থানে দেখি নাই যেটা দেখলে মনে হইতে পারে যে অনেক সহিংসতা বা এমন অনেক ক্রাইসিস অ্যারাইজ করলে তারা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবে, এরকম দেখি নাই। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বারবার করে বলছেন যে স্মরণকালের শ্রেষ্ঠ ইলেকশন হবে, কিন্তু ইসি সানাউল্লাহ যিনি আছেন তাকে আবার বলতে শুনছি যে ওই যে লাইনচ্যুত ট্রেনকে লাইনে নিয়ে আসবেন, এবং উনি যে পদক্ষেপের কথা বলছেন সেই পদক্ষেপের ভেতর গিয়ে ওই যে বারবার করে ভাই বলছিলেন যে নারীরা বেশি ভোট দিবে ওনারা অ্যাজিউম করেই রেখেছেন। কিন্তু আবার দেখলাম যে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সাহেব নিজেই বলছেন যে তরুণরা কয়েকজন জিতে আসবেন, এমনকি জিতে আসলে মন্ত্রীও হয়ে যাবেন। ওনার এসব মন্তব্য না করলেই বোধহয় ভালো হইতো। বিএনপির জায়গা থেকেও যেটা ভাবা উচিত, জামাতের জায়গা থেকেও, এনসিপির জায়গা থেকেও, একটা ফেয়ার ভোট যদি হয় ইরেসপেক্টিভ অফ রেজাল্ট, জয়টা আসলে সবার জন্যই হয়। কারণ হাসিনা যে কারণে আটকে ছিল যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে নাই, তো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয় ইটসেলফ ইজ এ বিজয় ফর বাংলাদেশের সবাই। তারপরের ব্যাপারটা হইল যদি এই জায়গাতে দেখেন অনেক খুনাখুনি হয়, যদি টার্ন আউট অনেক কম হয়, এইটা তো হাসিনার কাছে একটা এক্সকিউজ হয়ে যাবে যে এই যে বাংলাদেশের মানুষ আমি ছাড়াও তো ভালো ভোট করতে পারে না, এই জায়গায় টার্ন আউট কম হয়, এই জায়গায় অমুক হয় তমুক হয়। সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় পলিটিক্যাল পার্টি ধরে ধরে কথা না, বরং ভোটের টার্ন আউট যদি কম হয়, যদি সহিংসতাটা হয়, সেটা আসলে যারা পালিয়ে চলে গেছে তাদের এজেন্ডাটাকেই সার্ভ করে। এই পয়েন্টটা যদি মাথায় রাখে প্রত্যেকেই, তাহলে প্রত্যেকের জায়গা থেকে যেটা মাথায় রাখা উচিত, ভোটটাকে অন্তত নির্বিঘ্নে হইতেই হবে, রেজাল্ট যাই হোক না কেন। তারপরে রেজাল্টের অনেক জায়গায় এই যে অনেক জায়গায় প্রশ্ন আসছিল আপনার যে কেন মনে হয়ে গেল বাংলাদেশের মানুষ এত ভালো হয়ে গেল যে আমি প্রার্থী এবং আমি না জিতে আরেকজনকে জিতাই দিয়ে হইলেও আমি চুপচাপ থাকবো? না, এটা আমি বলি নাই যে এতটা ভালো মনে হচ্ছে। এনএসআই সার্ভের প্রশ্নে এটা আমি রেসপন্স করতে পারে। আচ্ছা, আমাদের হাতে এনএসআই সার্ভের প্রসঙ্গে যেই প্রার্থীটা বলছে আর কি, যে প্রার্থী বলেছে এই দায়টা বোধহয় তারই। আমি এটা যেহেতু বলি না এই দায়টা আমার না, বিএনপি কে জন্য জাস্ট যারা আমি এক্সকিউজ মি একটা মিনিট, আমি এই জায়গায় বসে কি বলবো আপনি এটা কি ডিসাইড করে দিতে, আপনি ডিসাইড করে দিতে পারেন কি না? বলেন না। আমি ইউ সিম্পলি ইগনোর, কোনো সমস্যা নাই। আমি তো আপনাকে প্রশ্ন করার রাইট আমার আছে। ইউ ক্যান নট সে দিস। আমি ওনার প্রশ্ন নেভার আচ্ছা, আমি কি আপনাকে বলেছি যে আপনি এটা আপনি কেন নিজেই প্রশ্ন করে নিজে উত্তর দিচ্ছেন? আমি উত্তর দিলাম কই? আমি তো প্রশ্ন আপনাকে বলি নাই যে আপনার রাইট নাই। একটা মিনিট প্লিজ। আমি কি আপনাকে এভাবে করে কাও উপস্থাপককে বলে প্লিজ? আচ্ছা, কোন আপনি কেন বলছেন? আমি আপনাকে বলেছি কোনটা ওয়ে না ওয়ে আপনি তো এইভাবে বলতে পারেন না ভাই। আমি আপনাকে কি বলেছি আপনার রাইট ছিল? প্লিজ হোস্ট আপনার এটা রেসপন্স করা উচিত প্লিজ। আমি কি উনাকে একবারও বলেছিলাম যে আপনার এটা করা রাইট নাই? প্লিজ ইয়েস অর নো উত্তর দিবেন। তাহলে এই প্রশ্নটা আপনি কই থেকে পাইলেন? আচ্ছা, তিনি জাস্ট নো। আচ্ছা, তিনি মনে করিয়ে দেবার চেষ্টা করেছেন। আমি বলেই নাই, এটা আমার মুখে বসিয়ে দিয়ে আপনি কি এটা বলতে পারেন? আচ্ছা, প্রশ্ন করছি। এক্সিলেন্ট, আপনি বলেছেন না। আমি আপনাকে বলি না যে আপনি করেন। আচ্ছা, আমি তো বললামই। তিনি একটা আমি তো বলেছি যে আমি এটাকে প্রত্যাশা করার জন্য তিনি হয়তো চেয়েছিলেন। চাইতে পারি কিনা? আচ্ছা, চাইতে পারি কিনা? আচ্ছা, এটা বড় কোনো অসুবিধা আপনারা আমাদের এবং এটা উচিত আমি একটু আচ্ছা, বলবো। আবার বলেন, আপনি বলেন অ্যাগ্রেসিভনেস, পুরো শোটা দেখেন যে আমি কিছু ফুল উত্তর দিচ্ছি, বলেন আপনি না, আমাদের সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে 30 সেকেন্ড না 30 সেকেন্ড। সাইদ আব্দুল্লাহ ভাই তাহসিন ভাই, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে।